সকলকে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। আজকের দিনটি অতি পবিত্র। আজকে আমরা শুনলাম মায়ের কাছে যে আজকের দিনটিতেই তিনটি কারণে বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা তাদের কাছে বিশেষ গুরুত্ব পায়। তার কারণগুলো মা বললেন। আজকে আমাদের এই দিনটিতে দেববাণীর আলোচনা হওয়ার কথা, কিন্তু আজকে যেহেতু দিনটি বুদ্ধ পূর্ণিমা, তাই আজকের দিনটিতে আমরা প্রবুদ্ধ বুদ্ধ এই বিষয়টির উপর পাঠ এবং আলোচনার চেষ্টা করব। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুন্দরী সচ্চিৎ সুখস্বরূপ স্বামী বিবেকানন্দ। গৌতম বুদ্ধ এই নামটি আজ পৃথিবীর বিভিন্ন দেশগুলিকে যেমন ধর্মের পথ দেখাচ্ছে, তেমনি এই নামটি শুনলেই যেন শান্তির বার্তা আমাদের কাছে বয়ে আসে এই বুদ্ধ শব্দটির মধ্যে দিয়ে। শুদ্ধোধনের পুত্র গৌতম জন্মগ্রহণ করেছিলেন কপিলাবস্তুতে। নাম, যশ, প্রতিপত্তি, খ্যাতি কোনো বিষয়ই রাজা শুদ্ধোধনের কোনো খামতি ছিল না। পুত্র সন্তানের জন্মের পর সারা রাজ্যে তখন আনন্দের একটি লহরী বয়ে চলেছে, কারণ শুদ্ধোধনের গৃহে চারিদিক আলো করে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। দেশ বিদেশ থেকে নানান জ্যোতিষী, নানান পণ্ডিত, নানান ঋষিরা সেখানে উপস্থিত হয়েছেন সেই নবজাতকের ভাগ্য গণনার জন্য। প্রত্যেককেই যথাযোগ্য সম্মান দিয়ে রাজা তাদেরকে সম্ভাষণ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন এবং পুত্রের ভাগ্য বিচার বা পুষ্টি বিচারের জন্য তাদেরকে নিযুক্ত করেছেন। অনেক রাশি, নক্ষত্র, গ্রহ ইত্যাদি মিলিয়ে যখন সব পণ্ডিতেরা একটি মতে উপস্থিত হলেন, সেই মতটি একদিকে দুঃখের, অন্যদিকে আনন্দের। রাজা অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ যে পুত্র সন্তানটি জন্মেছে তার অবয়ব, তার কান্তি, তার উজ্জ্বলতা যেন অন্য সকল শিশুর থেকে অনেকটাই পৃথক। হ্যাঁ, রাজকুমার বটে, কিন্তু রাজকুমারও চিত নয়, যেন কোনো দেব শিশু নেমে এসেছেন তাদের ঘরে। তাই অধীর আগ্রহে পাশের কক্ষে যখন রাজা ক্ষণ গুনছেন, সেই সময় তার কাছে ঋষিরা উপস্থিত হন, পণ্ডিতেরা উপস্থিত হন এবং তাকে সেই ভাগ্য নির্ধারণের ফল জানান। সেই ভাগ্য নির্ধারণের ফল একদিকে দুঃখের, কারণ সেই ভাগ্য নির্ধারণের সময় একটি দুঃখের বিষয় উঠে আসে, যেখানে বলা হয় যে পুত্র সন্তানের জননী 7 দিনের মধ্যে প্রাণ ত্যাগ করবেন, আর যদি সেই জননী 7 দিনের মধ্যে প্রাণ ত্যাগ করেন, তবে সেই শিশু সন্তানটি বড় হয়ে দিগ্বিজয়ী রাজা হবে অথবা সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে এক নতুন ধর্মমতের
স্থাপনা করবেন। রাজা আনন্দ করবেন না দুঃখ করবেন কিছুই বুঝতে পারলেন না। দেশ বিদেশ থেকে ডেকে আনলেন নানান বৈদ্য, নানান চিকিৎসককে। রানীর চিকিৎসা হতে লাগলো। অন্যদিকে গৌতমী মাসির কাছে পুত্র সন্তানটি লালিত পালিত হতে লাগলো। 7 দিনের মাথায় গৌতমের জননীর প্রাণ বিয়োগ হলো এবং তার ফলে রাজার দুশ্চিন্তা যেন আরো বেড়ে গেল। কি করবে? এ তো রাজ ঋষিদের, পণ্ডিতদের সমস্ত ভাগ্য গণনা মিলে যাচ্ছে, তাহলে উপায়? তিনি গভীর চিন্তায় নিমগ্ন হলেন। ভাবছেন, যদি রাজা হয় তাহলে দিগ্বিজয়ী রাজা, কিন্তু যদি সে সন্ন্যাসী হয় সর্বত্যাগী, যদি সে নতুন ধর্ম স্থাপন কর্তা হয়, তাহলে তো সে হবে ভিখারি, কপর্দক শূন্য সাধু সন্ন্যাসী। না না, এই দুঃখ, এই যন্ত্রণা তিনি সইতে পারবেন না। পুত্রের ওই রূপ তিনি দর্শন করতে পারবেন না। হাহাকার করে উঠল শুদ্ধোধনের মন। কি করা যায়? এক উপায় ভাবলেন। গৌতমকে প্রাসাদের চারিদিকের সীমানার বাইরে, অর্থাৎ প্রাসাদ নয়, প্রাসাদের সঙ্গে এক দিগন্ত বিস্তৃত উদ্যান এবং তারপর প্রাচীর, এইভাবে একটি স্থানের মধ্যে বা প্রাসাদের মধ্যে তাকে নানান রকম সুখ, স্বাচ্ছন্দ্য, প্রলোভনের বস্তু, আরামের বস্তু, বিলাসিতার বস্তুর মধ্যে তাকে বড় করতে লাগলেন এবং তার সঙ্গে চলল তার শিক্ষা। ধীরে ধীরে গৌতম বড় হচ্ছেন, কিন্তু তার কাছে ওই উদ্যানটি হলো সমগ্র পৃথিবী। মাইলের পর মাইল ঘোড়া ছুটে এসে ঘুরে আসে, কখনো বা উদ্যানে সে ঘুরে বেড়ায়, কখনো বা সরোবরে সে জলকেলি করে তার বন্ধুদের সাথে, ছোট ছোট মন্ত্রী পুত্র, সেনাপতি পুত্রের সঙ্গে। এর বাইরে যে কোনো জগৎ থাকতে পারে সে বিষয়ে কিশোর বুদ্ধের বা কিশোর গৌতমের তখন কোনো ধারণাই ছিল না। রূপে, গুণে, শিক্ষায়, তেজস্বিতায় সে সম্পূর্ণরূপে এক বীরে পরিণত হলেন। যেমনি তার রূপ, দেবতুল্য তার রূপ, বীরত্বে সে ক্ষত্রিয়র মতো, আবার তার হৃদয়ে একটা কোমল দিক রয়েছে, যেখানে পশু পাখিকে সে এতটুকু আঘাত করতে পারে না। তার সঙ্গের যে বন্ধুরা যখন তীর ছুঁড়ে পক্ষী শিকার করে, তখন তার সেই পক্ষীগুলোকে গৌতম তাদেরকে নিয়ে এসে সেবা শুশ্রূষা করে আবার তাদের বনে ছেড়ে দেয় বা উদ্যানে ছেড়ে দেয়, যাতে তারা জীবনে বেঁচে থাকতে পারে। তাই এই কোমল এবং কঠোর বৈশিষ্ট্যের সমন্বয়ে গৌতম হয়ে উঠলেন এক অপূর্ব পুরুষ। কিন্তু পিতা শুদ্ধোধনের যেন চিন্তা আর কাটে না। তারপর সে একটি ফন্দি আঁকল এবং ভাবলো যে একটা সময়ের পর হয়তো তার এই সন্ন্যাস যোগ কেটে যাবে। কি করা যায়? তিরিশ বছর বয়সী গৌতমকে তার পিতা ডেকে বললেন, তোমার ব্রহ্মচর্য পর্ব শেষ হয়েছে, তুমি অস্ত্র শিক্ষায়, মল্ল শিক্ষায়, রাজনীতি শিক্ষায়, কূটনীতি শিক্ষায় তুমি
সম্পূর্ণরূপে পারদর্শী হয়ে উঠেছ, এবার তোমাকে বিবাহ আমরা দিতে চাই এবং তুমি এবার বিবাহ করে গৃহস্থ হও, কারণ এইটাই জীবনের নিয়ম। গৌতমের কাছে সেটাই জীবনের নিয়ম, কারণ ওই প্রাসাদ এবং প্রাসাদ প্রাঙ্গণ এবং দিগন্ত বিস্তৃত উদ্যান, এটি ছিল গৌতমের কাছে 30 বছর পর্যন্ত তার পৃথিবী। যথা সময়ে বিভিন্ন রাজকুমারী এবং সম্ভ্রান্ত পরিবারের কন্যাদের রাজ প্রাসাদে নিয়ে আসা হলো, কারণ গৌতম কে কোনো জায়গায় পাঠানো যাবে না, স্বয়ংবরে তাকে পাঠানো যাবে না, কারণ প্রাসাদের চৌহদ্দির বাইরে তাকে তো পাঠানোর নিয়ম নাই। তাই রাজকুমারীদের সেখানেই আনা হলো। বেশ কিছুদিন ধরে ক্রীড়া, মল্লযুদ্ধ ইত্যাদির মধ্যে দিয়ে, নানান বিনোদনের মধ্যে দিয়ে বিভিন্ন রাজকুমারীর সঙ্গে গৌতমের কথাবার্তা চলল। এরপর ধীরে ধীরে প্রত্যেক রাজকুমারী তাদের পিতা অথবা ভ্রাতার সঙ্গে যখন ফিরে যাচ্ছে, প্রত্যেকেই গৌতম যথাযোগ্য সম্মান জানিয়ে নানান অলঙ্কারাদি উনি তাদেরকে উপহার রূপে দিলেন। কিন্তু যখন তার শেষ রাজকুমারী গমন করছেন তার পিতার সঙ্গে, তিনি ছিলেন যশোধরা, তাকে শুধুমাত্র একটি গোলাপ ফুল দিয়ে বিদায় দিলেন গৌতম। সকলে মনে করলেন বোধহয় তার কাছে সব থেকে অপছন্দের রাজকুমারী ছিল, তাই তাকে সে একটি গোলাপ ফুলের পরিবর্তে কিছুই দেননি। বুদ্ধিমতী যশোধরা কিন্তু বুঝলো যে এটি ছিল তার হৃদয়ের উপহার তার প্রতি। যথাসময়ে বিবাহ হলো। বিবাহে যশোধরাকে সেই রাজপ্রাসাদের একটি নির্দিষ্ট মহল তৈরি হলো, সেখানে এনে যশোধরাকে রাখা হলো এবং বিবাহ উৎসবাদি সব সেই প্রাসাদের প্রাঙ্গণে সমাপ্ত হলো। সরোবরের মাঝখানে তৈরি হলো এক অপূর্ব প্রাসাদ, তার চারিদিক নানান ফোয়ারা, ফুল, ফল ইত্যাদি গাছে পূর্ণ। সৌন্দর্যের যেখানে কোনো কমতি নেই, যেখানে অসুন্দর বা কোনো দুঃখ বা কোনো কালিমা যেন এতটুকু নজরে না পড়ে। সবটাই শ্বেত পাথরে ঢাকা, সবটাই সুখের নানান উপকরণে ঢাকা। বিবাহ সম্পন্ন হলো। যশোধরাকে বরণ করে নিলেন কপিলা বস্তুর সকলে। একের পর এক দিন যেন চলেছে, সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাসিতা, আনন্দ, শুধুই যেন তাই। কিন্তু গৌতমের মনে যেন কোথাও একটা প্রশ্ন জাগলো যে এটাই কি পৃথিবী? কারণ ভবিতব্য তো হবে, যে কারণে তিনি পৃথিবীতে এসেছেন সেই কারণের তো কারণের দিকে তো তাকে এগোতে হবে। সবই আছে, কিন্তু গৌতমের মনে যেন কোথাও একটা শান্তি নেই। সব পেয়েছি দেশে সে বসে বসে, তার মনে হলো সত্যি কি সে সব পেয়েছে? পাননি। হঠাৎই একদিন রাতে যশোধরা তখন নিদ্রায় মগ্ন, গৌতমের চোখে ঘুম নেই, তিনি বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে ভাবছেন তিনি কোথায় যাবেন। উঠে পড়লেন তার প্রিয় রথটিতে। রথটিতে উঠে
তার প্রিয় সারথীকে তিনি বললেন, আজ তুমি আমায় এই রাজপ্রাসাদের চৌহদ দিয়ে বাইরে নিয়ে চলো। সারথী প্রথমে একটু অবাক হলেন, তারপর রাজআজ্ঞা পালন করে প্রাসাদের চৌহদ দিয়ে পার করে রথ ছুটে চলল কপিলাবস্তু নগরের দিকে। সারথীর নাম ছন্দক। সে গৌতমকে কপিলাবস্তুর রাজপথ চিনিয়ে দিলেন ঠিকই, তার সাথে সাথে তাকে কিন্তু আধ্যাত্মিক পথে এগোনোর বা প্রকৃত জীবনের জ্ঞান লাভ করার পথটিও এই ছন্দকের মধ্যে দিয়েই প্রদর্শিত হলো। কপিলাবস্তুর নগর প্রান্তরের রাজপথ দিয়ে ছুটে চলেছে গৌতমের রথ। চারিদিকে কোলাহল, একটু ভোর হয়ে আসছে। নানান গৃহবধূরা মাথায় কলসি নিয়ে চলেছেন জল ভরতে। দোকানিরা তাদের দোকানপাট খুলে বসেছেন এবং বেচা কেনা করছে। কোলাহল, দারিদ্রতা, সুখ, অসুখ, শান্তি, অশান্তি সবই যেন গৌতম অবাক হয়ে দেখছেন। কারণ সে এতদিন শুধু সুখ, শান্তি, সৌন্দর্য দেখেছেন, কিন্তু এখন তার সাথে সাথে তিনি দেখছেন দারিদ্রতা, অশান্তি, অসুখ। অবাক হয়ে যাচ্ছেন। তাহলে কি এটাই আমার দেখা বাকি ছিল? মনে মনে ভাবছেন গৌতম। এতদিন এগুলো থেকে আমি দূরে থেকে কেন ছিলাম? মানুষের মধ্যে তো সুখ, শান্তি অর্থাৎ ভালো মন্দ দুটোরই সমন্বয় রয়েছে, কিন্তু মন্দ কি বস্তু তা তো আমি এখনো জানতাম না। শুধুই ভালো, শুধুই সুন্দর, শুধুই সুখকর জিনিস দেখে এসেছি। কত মানুষ কষ্ট পিঠে করে বোঝা নিয়ে চলেছে, আহা তাদের কি কষ্ট। গৌতম ভাবছেন কেউ সম্ভব? মানুষ কি এইভাবে গাধার মতো মাল বইতে পারে? কত মানুষ পথে বসে ভিক্ষা করছে। মানুষ কি এইভাবে চেয়ে পশুর মতো চেয়ে 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 একে অপরের থেকে কাড়াকাড়ি করে খেতে পারে? সামনেই দেখছেন কিছু কুকুর একে অপরের সাথে মারামারি করে মাংসের টুকরো নিয়ে মারামারি করছে, এবং তার পাশেই আস্তাপুরের পাশে কিছু মানুষ খাদ্য নিয়ে মারামারি করছে। কেউ কাউকে ভৎসনা করছে, কেউ কাউকে তিরস্কার করছে, কেউ কাউকে আলিঙ্গন করছে, কেউ কাউকে মিষ্টি দুটি কথা বলছে। এই বিভিন্নতার মধ্যে গৌতম যেন কোথাও একটা পৃথিবীর অন্য একটা রূপ খুঁজে পেলেন। ছন্দককে বলছেন, ছন্দক, এটি বাজার এলাকা, তুমি আমাকে নগরের একেবারে প্রান্তরে নিয়ে চলো, যেখানে আমি এই জীবনগুলো প্রকৃত রূপ দেখতে পাবো। ছন্দক নগর প্রান্তরে নিয়ে গেল সেই রথটিকে। যেতে যেতে তিনি দেখছেন, গৌতম দেখছেন, একজন অত্যন্ত বৃদ্ধ পথ দিয়ে চলেছেন, পুজো হয়ে চলে যাচ্ছেন, হাতে তার লাঠি। গৌতমের কাছে এই মানুষের মতো কিন্তু মানুষ নয়, এই চেহারাটি একেবারেই অজানা, সে কখনো দেখেনি। পার্থক্য কেমন? বলছেন, ছন্দক, এ আমি কাকে দেখছি? ছন্দক বলছেন, এ কি মানুষ? বলছেন, হ্যাঁ মানুষ, কিন্তু তিনি জরা আক্রান্ত এবং তার মধ্যে বার্ধক্য এসেছে। বার্ধক্য সে কি বস্তু? বার্ধক্য
এমনই এক বস্তু যা প্রত্যেকের জীবনে আসবে, এবং তার শরীর এইভাবেই তখন নানান ভাবে অসমর্থ হয়ে পড়বে। এর মাথায় একটুও চুল নেই, দাঁতে পাটিতে একটিও দাঁত নেই, লোড়ো চর্ম, কুচকে দিয়েছে তার চামড়াগুলো, দৃষ্টি প্রায় ক্ষীণ, কানের তার প্রায় সে শুনতে পায় না। ধীরে ধীরে রাজপথের কোনা দিয়ে সে হেঁটে চলেছে। গৌতমের রথ তার পাশে এসে দাঁড়ালো। নিজের শরীরের মণিমাণিক্য যা ছিল গৌতম তার হাতে তুলে দিলেন। সে বৃদ্ধ যা পেয়েছিল সেদিন সারা জীবনে তা কখনো সে দেখেনি। গৌতম কিন্তু বিস্মিত, এবং ধীরে ধীরে তার জ্ঞানের যেন একটা করে দরজা খুলে যাচ্ছে। কিছু দূর এগোতেই ছন্দককে গৌতম প্রশ্ন করলেন, তাহলে আমি, যশোধরা, পিতা শুদ্ধোদন সকলে কি একটা সময় এমন হব? ছন্দক বলছেন, অবশ্যই হব। কিছু দূর এগোতেই একটি কুটির, তার সামনে একজন সারা শরীরে ক্ষতযুক্ত একটি পুরুষ শরীর বেরিয়ে এসে ভিক্ষার হাত বাড়িয়ে দিলেন গৌতমের দিকে। তার শরীরের বেশিরভাগ মাংসগুলো যেন গলে গলে পড়ছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। ছন্দক বললেন, প্রভু এখন চলুন। গৌতম বললেন, না। তার শরীরের যে অবশিষ্ট মণিমাণিক্য ছিল তা ভিক্ষার রূপে তুলে দিলেন সেই পুরুষের হাতে। বললেন, ছন্দক, এ কি মানুষ, কিন্তু তার শরীরের এই চামড়াগুলো, এই মাংসগুলো এইভাবে গলে গলে পড়ছে কেন? একে কি বলে? ছন্দক বলছেন, একে বলে জরা। এ কেন হয়? সকলেরই হয়, কেন হয় জানি না, কিন্তু হয়। এবং এর ফলে শরীর দুর্বল হয়ে যায়, শরীরের শান্তি বিঘ্নিত হয়, এবং শরীর প্রায় অসমর্থ হয়ে পড়ে। ভারাক্রান্ত হৃদয়ে আবার গৌতম এগিয়ে চলেছে। তার মুখে একটু কথা নেই, শুধু রথ চলেছে ছুটে রাজপথ দিয়ে। প্রশ্ন করল ছন্দককে গৌতম, ছন্দক, এর থেকে মুক্তির কি কোনো উপায় নাই? হ্যাঁ, উপায় আছে। কি? না, মৃত্যু। সেটি কি কি হয় ছন্দক? আমি তো জানি না, আমাকে তুমি বুঝিয়ে দাও। ছন্দক বললেন, ওই দেখুন, একটি শব দেহ যাচ্ছে, তাকে 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই 4 জন তাদের ব্যথা বেদনা অথবা তাদের কলরব ওই যে দেহটি শুয়ে আছে তার কানে পৌঁছচ্ছে না, কারণ সে এখন এই দেহ থেকে মুক্ত। তাহলে পরে কি হবে? এরপরে তার আবার জন্ম হবে, আবার সে এই চক্রের মধ্যে দিয়ে এগোবে, আবার তার মৃত্যু হবে, আবার তার জন্ম হবে। স্তব্ধ গৌতম, তাহলে কি জীবন চক্রের কোনো শেষ নেই? এই দুঃখের কোনো শেষ নেই? ছন্দককে জিজ্ঞেস করলেন, আছে কি শেষ? আছে কি? তখন ছন্দকের দৃষ্টি পড়ল যেদিকে গৌতম তার সূত্র ধরে দেখছেন একজন সন্ন্যাসী, সর্বত্যাগী, গৈরিক বস্ত্রধারী, সারা শরীরে তার বিভূতি লেপিত চলেছেন। বলছেন, ইনি কোথায় চলেছেন? বলছেন, ইনি হলেন মুক্ত পুরুষ। এই সব কিছুর পর পারে যাওয়ার জন্য এই ত্যাগের প্রয়োজন আছে। গৌতম আবার স্তব্ধ। ধীরে ধীরে চারিদিক সূর্যের আলোতে ভরে উঠেছে। ছন্দক রথ ঘুরিয়ে ফিরে গেলেন রাজপ্রাসাদে। গৌতমের মনে যেন আর তখন কোনো জিজ্ঞাসা নেই,
কোনো বাসনা নেই, কোনো কামনা নেই, কোনো কিছু পাওয়ার কোনো আশা নেই। তার একটি মন্ত্র মনে ঘুরতে লাগলো, ত্যাগ, ত্যাগ আর ত্যাগ। ত্যাগ ছাড়া জীবন থেকে মুক্তির, দুঃখ থেকে মুক্তির কোনো উপায় নাই। ধীরে ধীরে সে মনস্থির করে ফেললেন, গৌতম মনস্থির করে ফেললেন, আর নয়, এই সোনার শেকল আর আমার জন্য নয়, সব ত্যাগ করতে হবে। মানুষের দুঃখ দূর করার জন্য আমাকে সব ত্যাগ করতে হবে। কারণ তার হৃদয়টি ছিল অপরের জন্য অত্যন্ত স্পর্শকাতর। মানুষের এই দুঃখ দূর করা আমার একান্ত প্রয়োজন, গৌতম মনে করছেন। কারণ যে ঋষি, যে মুনিদের আমরা জানি, তারা যখন এই দুঃখের পাড়ে যেতে পারেন, তখন তারা অরণ্যে, গুহা প্রাঙ্গণে, গুহা গহ্বরে নিজেদেরকে একটি একাকিত্বের বেড়ার মধ্যে ঢুকিয়ে রাখেন। তাদের উপলব্ধির কথা, তাদের মুক্তির উপায়ের কথা তারা সাধারণ মানুষকে বলেন না, যার ফলে এই সাধারণ মানুষগুলো যেন দুঃখে জর্জরিত হয়ে শেষ হয়ে যাচ্ছে। গৌতম ভাবলেন, এই মানুষগুলোকে উদ্ধার করতে হবে, এই মানুষগুলোকে মুক্তির পথ দেখাতে হবে, আর তাই আমাকে ত্যাগ করতে হবে এই রাজপ্রাসাদ, এই রাজবৈভব, এই রাজ্যের রাজকুমারের জীবন। সিদ্ধান্ত করে ফেললেন। পাশের ঘরে রাত তখন প্রায় শেষাশেষি, শেষের পথে। পাশের ঘরে যশোধরা নিদ্রায় মগ্ন। একটু পর্দা ফাঁক করে গৌতম তাকে দেখে নিয়ে বলছেন, এই তো যুদ্ধ শুরু। এই সুন্দর মুখশ্রী, এই অসাধারণ লাবণ্যের অধিকারিণী যশোধরা আমার স্ত্রী, তাকে ত্যাগ করে কি আমি থাকতে পারবো? ব্রতচ্যুত হব না তো? পিতা যা, তিনি আমার দেবতুল্য, আমার পুত্র রাহুল আমার কাছে বড়ই প্রিয়। তাদেরকে ত্যাগ করে সন্ন্যাস জীবন আমি পালন করতে পারবো তো? দ্বিধা চলেছে, যুদ্ধ চলেছে মনের মধ্যে। একটা সময় পর্দা টেনে দিলেন। এই তিনজন মানুষের জন্য আমার জীবন নয়, সমগ্র মানুষের মুক্তির জন্য আমার জীবন। তাই গৌতম বেরিয়ে পড়লেন। আবার ছন্দকে ডেকে তুললেন, বললেন, চল। কোথায় যাবেন প্রভু? ছন্দক জিজ্ঞাসা করছে। চলো, এই রাজপ্রাসাদের, এই বৈভবের সীমানা পার করে চলো। ছন্দক কিছুই জানতেন না, তবে একটা কিছু আজ করেছিলেন। কিন্তু দুজনেই স্তব্ধ, নির্বাক। রাজপ্রাসাদের সীমানা পেরিয়ে প্রবল দ্রুত বেগে ছুটে চলেছে রথ। সূর্য ওঠার আগেই অনেকটা দূরে চলে আসতে হবে প্রাসাদ থেকে। তাই এলো। সেখানে দাঁড়িয়ে গৌতম তার সমস্ত আভরণ ছন্দককে দিয়ে দিলেন। ধারণ করলেন বৈদিক বস্ত্র, হাতে দণ্ড আর ঝুলি। বললেন, ছন্দক, এই আমি চললাম, তবে আমি ফিরবো, তুমি আমার পিতাকে গিয়ে বলো। ছন্দক নির্বাক। একটিবার তাকে যশোধরা এবং তার পুত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে, প্রভু, আপনি কি এদের কথা একটিবারও ভাবলেন না? কিন্তু গৌতমের তখন মতি এবং মন সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছে। নীরবে সে ধীরে 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 আচ্ছা আলোয় মিলিয়ে গেলেন। ছন্দক স্তব্ধ হয়ে বসে রইলেন। তার যে আর কিছুই করার নেই, কারণ তারই হাত ধরে তো এই ত্যাগের পথ দেখেছেন গৌতম। কি বলবেন ফিরে গিয়ে? কি উত্তর দেবেন যশোধরাকে? কি উত্তর দেবেন পিতাকে? কিন্তু না,
মহত্তর উদ্দেশ্যে গৌতম গমন করেছেন, তার সহায়ক রূপেই তাকে কাজ করতে হবে, এই মনে করে চন্দক ফিরে গেলেন রাজপ্রাসাদে। গৌতম পৌঁছলেন বৌদ্ধগয়া। নানাভাবে নানান স্থানে তিনি তপস্যা করছেন। সকল দুঃখের, সকল ভোগ বিলাসিতার, সকল বাসনার পারে যাওয়ার উপায় কি? পারে যাওয়ার উপায় কি? এই জড়াকে জয় করার উপায় কি? এই লোভকে জয় করার উপায় কি? পারছেন না, পারছেন না, পারছেন না। পথ খুঁজছেন, তবুও পাচ্ছেন না। ক্ষুধা নিবারণ করবেন না এমন পণ করে তপস্যায় বসলেন। ভাবলেন যে শরীরের এই কামনা বাসনাগুলি, সামান্য যে প্রয়োজনীয়তাগুলো, সেগুলোকে যদি সংযত করতে পারি, তবেই কি আমার সেই জ্ঞান লাভ হবে? ক্ষুধা নিবারণ না করেই তিনি তপস্যায় বসলেন। জরা জীর্ণ শরীরে গৌতমের প্রাণটুকু যেন শুধুমাত্র রয়ে গেল, বাকি সমস্ত শরীরটা একটা কঙ্কালে পরিণত হলো। তবুও বোধি লাভ হয় না। এরপর এক রমণী সুজাতার পায়েস তিনি গ্রহণ করলেন, কারণ গৌতম বুঝলেন যদি এই দেহটাই না থাকে তাহলে তিনি জ্ঞান লাভ কিসের দ্বারা করবেন। পায়েস তিনি গ্রহণ করার পর শরীরে পেলেন বল। তারপর সেখানে বসে তিনি তপস্যা শুরু করলেন এবং তার বোধি লাভ হলো, প্রবুদ্ধ হলো বুদ্ধ। গৌতম সেখানে সমাপ্ত হলেন। যে বোধি তিনি লাভ করলেন, সেই বোধি আর কিছুই নয়। তিনি বুঝলেন দুঃখের কারণ আছে এবং সেই দুঃখ নিবারণেরও উপায় আছে। আর এই দুঃখ নিবারণের উপায় তিনি জনসাধারণের মধ্যে বলে দেবেন, যাতে সকল মানুষ, সকল নিপীড়িত দুঃখে কাতর মানুষের জীবনটা শুধুমাত্র কায়িক রোগ ভোগের মধ্যে দিয়ে শেষ না হয়ে যায়। এইভাবেই গৌতম থেকে জাগরিত হল বুদ্ধ, অর্থাৎ প্রবুদ্ধ হলেন বুদ্ধ। এরপর তিনি ওই বোধিবৃক্ষের নিচে, যেটি এখন বর্তমানে বৌদ্ধ গয়া নামে খ্যাত একটি গাছের তলায়, অশ্বত্থ গাছের তলায় তিনি এই বোধি লাভ করেছিলেন। তারপর সেখানে তিনি প্রায় 7 দিন অবস্থান করেন এবং সারানাথে গিয়ে তার ধর্ম প্রচারের জন্য প্রথম কাজ তিনি শুরু করেন। এই ধর্ম প্রচার শুধুই মাত্র মানুষের উদ্ধারের জন্য, এই ধর্ম প্রচার শুধুমাত্র মানুষের মুক্তির জন্য। গৌতমের প্রয়াণ সম্পর্কে রবীন্দ্রনাথ লিখছেন, এবার চলেনু তবে সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। উচ্ছল জল করে ছলো ছলো, জাগিয়া উঠেছে কলো কোলাহল। তরণী পতাকা চলো চঞ্চল, কাঁপিছে অধীর রবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। আমি নিষ্ঠুর কঠিন কঠোর, নির্মম আমি আজি, আর নাই দেরি ভৈরব ভেরি, বাহিরে উঠিছে বাজি। তুমি ঘুমাইয়াছ নীলম নয়নে, কাঁপিয়া উঠেছে বিরহ স্বপনে। প্রভাতে জাগিয়া শূন্য নয়নে, কাঁদিয়া চাহিয়া রবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। অরুণ তোমার তরুণ অধর, করুণ তোমার আঁখি, অমীয় রচন সুহাগ বচন, অনেক রয়েছে বাকি। পাখি উড়ে যাবে সাগরের পার, সুখময় নীল পরে রবে কার। মহাকাশ হতে ওই 12 বার,
আমারে ডাকিছে সবে, সময় হয়েছে নিকট এখন বাঁধন ছিঁড়িতে হবে। বিশ্ব জগৎ আমারে মাগিলে কেমন আত্মপর, আমার বিধাতা আমাতে জাগিলে কোথায় আমার ফল। কিসেরই বা সুখ কদিনের প্রাণ, ওই উঠিয়াছে সংগ্রাম গান। অমর মরণ রক্তচরণ নাচিছে সগৌরবে, সময় হয়েছে নিকট এখন বাঁধন ছিঁড়িতে হবে। এইভাবে বাঁধন ছিঁড়ে সমগ্রের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছেন বৌদ্ধ। স্বামীজি বুদ্ধকে অত্যন্ত শ্রদ্ধা করছেন এবং করতেন। তিনি তার বিভিন্ন বক্তৃতাগুলোতে বারবার বুদ্ধের প্রসঙ্গ টেনে এনেছেন। স্বামীজি বলছেন, অল্প কথায়, তার একটি বক্তৃতায় তিনি বলছেন, অল্প কথায় তোমাদের নিকট এমন এক ব্যক্তির বিষয়ে বলিব, যিনি কর্মযোগের এই শিক্ষা কার্যে পরিণত করেছেন। সেই ব্যক্তি বুদ্ধদেব। একমাত্র তিনি ইহা সম্পূর্ণরূপে কার্যে পরিণত করিয়াছিলেন। বুদ্ধ ব্যতীত জগতের অন্যান্য মহাপুরুষগণের সকলেই বাহ্য প্রেরণার বশে নিঃস্বার্থ কর্মে প্রবৃত্ত হইয়াছিলেন। কারণ এই একটি ব্যক্তি ছাড়া জগতের মহাপুরুষগণকে দুই শ্রেণীতে বিভক্ত করা যাইতে পারে। এক শ্রেণী বলেন তাহারা ঈশ্বরের অবতার, পৃথিবীতে অবতীর্ণ হইয়াছেন। অপর শ্রেণী বলেন তাহারা ঈশ্বরের প্রেরিত বার্তাবহ। উভয়ের কার্যের প্রেরণা শক্তি বাহির হইতে আসে। আর যত উচ্চ আধ্যাত্মিক ভাষা ব্যবহার করুন না কেন, তারা বহির্জগৎ হইতেই পুরস্কার আশা করিয়া থাকেন। অর্থাৎ বুদ্ধের ক্ষেত্রে তিনি বলছেন, বুদ্ধের যে বাণী, বুদ্ধের যে বিশ্বাস, তিনি প্রথম, বুদ্ধদেবী প্রথম তা কার্যে পরিণত করেছিলেন। মহাপুরুষ গণের মধ্যে একমাত্র বুদ্ধই বলিয়াছেন, আমি ঈশ্বর সম্বন্ধে তোমাদের ভিন্ন ভিন্ন মত শুনিতে চাই না। আত্মা সম্বন্ধে সূক্ষ্ম সূক্ষ্ম মতবাদ বিচার করিয়াই বা কি হইবে। ভালো হও, ভালো কাজ করো। ছোট্ট একটি কথা, ভালো হও, ভালো কাজ করো, ইহাই তোমাদের মুক্তি দেবে এবং সত্য যাহাই হোক না কেন সে সত্যই লইয়া যাইবে। তিনি আচরণে সম্পূর্ণরূপে ব্যক্তিগত অভিসন্ধি বর্জিত ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন নিষ্কাম, নিঃস্বার্থপর। আর কোন মানুষ তাহা অপেক্ষায় বেশি কাজ করিয়াছেন কি? ইতিহাসে এমন একটি চরিত্র দেখাও যিনি সকলের উপরে এত ঊর্ধ্বে উঠিয়াছেন। সমুদয় মনুষ্য জাতির মধ্যে এইরূপ একটি মাত্র চরিত্র উদ্ভূত হইয়াছে, যেখানে এত উন্নত দর্শন ও এমন উদার সহানুভূতি। এই মহান দার্শনিক শ্রেষ্ঠ দর্শন প্রচার করিয়াছেন, আবার অতি নিম্নতম প্রাণীর জন্য গভীরতম সহানুভূতি প্রকাশ করিয়াছেন। নিজের জন্য কিছু দাবি করেন নাই। বাস্তবিক তিনি আদর্শ কর্মযোগী, সম্পূর্ণ অভিসন্ধি শূন্য হইয়া তিনি কাজ করিয়াছেন। মনুষ্য জাতির ইতিহাসে দেখা যাইতেছে, যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছেন, তিনি তাহাদের মধ্যে শ্রেষ্ঠ। তাকে তিনি বলছেন শ্রেষ্ঠ নরপতি। হৃদয় ও মস্তিষ্কের এক অপূর্ব সমাবেশ, অতুলনীয় বিকশিত আত্মশক্তি শ্রেষ্ঠ দৃষ্টান্ত। জগতে তিনি প্রথম একজন মহান সংস্কারক। তিনি প্রথম সাহসপূর্বক বলিয়াছিলেন, কোন প্রাচীন পুঁথিতে কোন বিষয় লেখা আছে বলিয়া, বা তোমার জাতীয় বিশ্বাস বলিয়া, অথবা বাল্যকাল হইতে তোমাকে বিশ্বাস করিতে শেখানো হইয়াছে বলিয়াই কোনো কিছু তুমি বিশ্বাস করিও না। বিচার করিয়া তারপর বিশ্বাস, বিশেষ বিশ্লেষণ করিয়া যদি দেখো উহা সকলের পক্ষে উপকারী, তবেই ইহা বিশ্বাস করো। এই উপদেশ মতো জীবন যাপন করো,
এবং অপরকে ওই উপদেশ অনুসারে জীবন যাপন করিতে সাহায্য করো। যিনি অর্থ, যশ বা অন্য কোনো অভিসন্ধি ব্যতীতই কর্ম করেন, তিনি সর্বাপেক্ষা ভালো কর্ম করেন। এবং মানুষ যখন এইরূপ কর্ম করিতে সমর্থ হন, তখন এইরূপ কর্মশক্তি, তখন সেও একজন বুদ্ধ হইয়া যাইবে, এবং তাহার ভিতরে হইতে এইরূপ কর্মশক্তি উৎসারিত হইবে, যাহা জগতের রূপ পরিবর্তন করিয়া ফেলিবে। এইরূপ ব্যক্তি কর্মযোগের চরম আদর্শের দৃষ্টান্ত। স্বামীজি বুদ্ধকে সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ কর্মযোগী বলে উল্লেখ করছেন। বলছেন, যখন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে নিষ্কাম কর্ম তুমি করতে পারবে, তখনই তুমি প্রকৃত বুদ্ধ হয়ে উঠবে। বুদ্ধকে তুমি ভালোবাসবে কি করে? বুদ্ধকে তুমি নিজের মধ্যে ধারণ করবে কি করে? যখন তোমার মধ্যে বুদ্ধকে তুমি জাগরিত করতে পারবে, যখন তুমি তোমার হৃদয়ের মধ্যে বুদ্ধকে প্রবুদ্ধ করতে পারবে, অর্থাৎ তুমি নিজেই বুদ্ধ হবে। কি করে? না, নিষ্কাম কর্ম, এবং এই নিষ্কাম কর্মের শক্তি সমগ্র জগৎ কল্যাণের কাজে ব্যয়িত হবে এবং জগৎকে মুক্তির পথে নিয়ে যাওয়ার জন্য যেন সদা তৎপর থাকবে। বুদ্ধদেব দেবতা, ঈশ্বর প্রভৃতি ব্যাপারে মন দিতেন না। সাধারণ লোক তাকে নাস্তিক, জড়বাদী আখ্যা দিয়েছিলেন, কিন্তু তিনি একটি সামান্য ছাক শিশুর জন্য প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। মনুষ্য জাতির পক্ষে সর্বোচ্চ যে নীতি গ্রহণীয় হতে পারে, বুদ্ধদেব তাহাই প্রচার করিয়াছিলেন। যেখানেই কোন প্রকার নীতির বিধান দেখিবে, সেখানেই তাহার প্রভাব, তাহার আলোক লক্ষ্য করিবে। অর্থাৎ বলছেন যে বুদ্ধদেব যে নীতি, যে অষ্টাঙ্গ মার্গের প্রবর্তন করেছিলেন, সেই অনুযায়ী মানুষ যদি জীবন গঠন, জীবন চালনা এবং তার জীবনের দৈনন্দিন কাজের মধ্যে তাকে সম্পূর্ণরূপে ধারণ করতে পারে, পালন করতে পারে, তবেই সে প্রকৃত রূপে নীতিপরায়ণ এবং প্রকৃত মানুষ হতে পারবে। তারপর স্বামীজি বলছেন, আমি বুদ্ধের দাসানুদাসেরও দাস। সেই মহাপ্রাণ প্রভুর মতো কেউ কি কখনো হইয়াছে? তিনি নিজের জন্য একটি কর্ম করিলেন না, তার হৃদয় দিয়ে সমগ্র পৃথিবীকে তিনি আলিঙ্গন করেছিলেন। সেই রাজকুমার এবং সন্ন্যাসী এত দয়া যে তিনি একটি সামান্য ছাক শিশুর জন্য নিজের জীবন দিতে উদ্যত হলেন। তার এত ভালোবাসা যে ক্ষুধিত ব্যাঘ্রীর সামনে নিজেকে সঁপে দিলেন। একজন অন্তজে আতিথ্য গ্রহণ করে তাকে আশীর্বাদ করলেন। আমি যখন সামান্য বালক মাত্র, তখন আমি তাকে আমার ঘরে দর্শন করেছিলাম এবং তার পদতলে আত্মসমর্পণ করেছিলাম, কারণ আমি জেনেছিলাম যে তিনি সেই প্রভু স্বয়ং। বুদ্ধদেব আমার ইষ্ট, আমার ঈশ্বর। তার ঈশ্বরবাদ নাই, তিনি ঈশ্বর, আমি খুব বিশ্বাস করি। স্বামীজি এখানে বলছেন যে পৃথিবীকে তিনি আলিঙ্গন করেছিলেন, কারণ সর্বদুঃখ হরণ করার জন্য। রাজকুমার ও সন্ন্যাসী এত দয়া, রাজকুমার এবং সন্ন্যাসীর হৃদয়ে এত দয়া এর পূর্বে কখনো কেউ দেখেনি। কারণ সেই মহাপ্রাণ একজন ছাক শিশুর, আমরা জানি ঘটনাটি, যে একটি ছাক শিশুর জন্য তিনি রাজাকে প্রার্থনা করেছিলেন যে এই ছাক শিশুকে বলি দিয়ে, 1001টি ছাক শিশু বলি দিয়ে সেই রাজা স্বর্গলাভের পথ করছিলেন। বুদ্ধ সেই ছাক শিশুটিকে কোলে নিয়ে বলেছিলেন, যদি তোমার স্বর্গলাভের, ছাক শিশুটিকে বলি দিলে তোমার স্বর্গলাভ হয়, তাহলে এর পরিবর্তে তুমি আমাকে বলি দাও, কিন্তু ওকে তুমি দয়া করে ছেড়ে দাও। অর্থাৎ সেই মহাপ্রাণ একটা ছাক শিশুর জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে এতটুকু ইচ্ছা হয়নি। সেই হৃদয়, সেই বিশাল হৃদয়,
সেই দয়াময় হৃদয়কে স্বামীজি বারবার প্রণাম করেছেন। এবং স্বামীজি যখন তার কিশোর বয়স, বাল্য বয়স, তখন একদিন ধ্যানের মধ্যে তিনি তার ঘরেই দেখেছিলেন, বুদ্ধের আবির্ভাব দেখেছিলেন, একটি বিশালকায় একজন ঋষি তুল্য একটি অবয়ব দর্শন করেছিলেন। ছোট নরেন তখন সেটা বুঝতে পারেননি। পরবর্তীকালে স্বামীজি বুঝেছিলেন তিনি আর কেউ নয়, তিনি ছিলেন বুদ্ধ। তাই তাকে তিনি ইষ্ট বলে মনে করছেন, গ্রহণ করছেন এবং বলছেন তিনি নিজে ঈশ্বর, আমি সেটি মনে প্রাণে বিশ্বাস করি। আজ এই পর্যন্ত। জয়গুরু শ্রীরাম। আচ্ছা মা, উনি যে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, উনি রাজপ্রাসাদ ছেড়ে সব আত্মীয় স্বজনকে ছেড়ে যখন বেরিয়ে গেলেন, তার কতদিন পরে উনি বোধিসত্ত্ব লাভ করেছিলেন? বেশ কিছু মাস কি বেশ কিছু বছর, আমি ঠিক দিনটি আমার মনে নেই, খুব সম্ভবত 7 বছর বোধহয় তিনি আবার ফিরে এসেছিলেন। ও, বোধিসত্ত্ব লাভ করার 7 বছর পর আবার ফিরে এসেছিলেন। বোধিসত্ত্ব লাভ করার পর ফিরে এসেছিলেন। বোধি লাভ করেছিলেন 7 বছর পর। তারপর নানান স্থানে ঘুরতে ঘুরতে একটা সময় তিনি তার কপিলাবস্তুতে ফিরে এসেছিলেন এবং সেখানে এসে তিনি যশোধরা, রাহুল অর্থাৎ তার পুত্র রাহুল কে তিনি এবং তার যে পালিত মাতা গৌতমী প্রত্যেককেই তিনি সন্ন্যাস দান করেছিলেন। তারা ভিক্ষুণী রূপে সঙ্গে যুক্ত হয়েছিলেন, ত্যাগের পথে তাদেরকে টেনে এনেছিলেন। পরম পূজনীয়া মাতাজি প্রতি সপ্তাহে শত ব্যস্ততার মধ্যেও তার মূল্যবান সময় আমাদের দিয়ে আমাদের আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে সাহায্য করেছেন। মাতাজিকে আমাদের অন্তরের অকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। দিব্যত্রয়ীর কাছে মাতাজির সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল প্রার্থনা করি। আগামী সপ্তাহগুলিতে আবারও আমরা মাতাজিকে পাবো এই আশা রাখি এবং সবশেষে মাতাজির চরণে আবারও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এখন আমাদের আলোচনা সভা সমাপ্তির দিকে। সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন সুতপা ব্যানার্জি দিদি। মাতাজির চরণে আমার শতকোটি প্রণাম জানাই, মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। ওনাকেই স্মরণ মনন করবো আমরা সবাই। বরিশ ধরা মাঝে শান্তির বাণী গানটা কি তুমি পড়ছো? হ্যাঁ। বরিশ ধরা মাঝে শান্তির বাণী, বরিশ ধরা মাঝে শান্তির বাণী, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাণী, বরিশ ধরা মাঝে শান্তির বাণী। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ।
হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান। বিতরু বিতরু প্রেম পাবন হৃদয়ে, বিতরু বিতরু প্রেম পাষাণ হৃদয়ে। জয় জয় হোক তোমার। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লই আছে দাঁড়াই, শুষ্ক হৃদয় লই আছে দাঁড়াই। ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। জয় ঠাকুর, জয় মা, জয় শ্যামা। মাতাশ্রী আমার